এক দফা দাবিতে শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচির সমর্থনে বেলা 11টার পর থেকে রাজধানীর রাজপথ দখলে নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজধানীর প্রতিটি প্রবেশ পথ দিয়ে নামে মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচির সমর্থনে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে সোমবার বেলা 11টার দিকে পদযাত্রা শুরু করে ছাত্র জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি, এক পর্যায়ে পরিণত হয় জনসমুদ্রে। কারফিউ উপেক্ষা করে ঢাকায় ঢুকতে থাকে মানুষের স্রোত, পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতা রাজধানীর উত্তরা দিয়ে বাধাহীনভাবে ঢাকায় প্রবেশ করতে পারলেও বাধার মুখে পড়ে যাত্রাবাড়ি এলাকায়। ঢাকায় ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের ঘটনা। মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায়ও পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতা। এখানেও ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 11টার পর রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যেতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও এক পর্যায়ে মানুষের স্রোতে সড়ক ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে মানুষের স্রোত এসে মিশে যায় রাজধানীর শাহবাগে। লোকে লোকারণ্য পুরো ঢাকা, ছাত্র জনতার দখলে চলে যায় রাজধানী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রচিত হয় নতুন ইতিহাস। গদি ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।